আজকে বানাইলাম তেল ছাড়া এই কাঁচা আমের চাটনি। এর নাম নাকি আবার প্লাস্টিক চাটনি। পুরো রেসিপিটা শেয়ার করবানি। চলেন দেখে নিই পুরো রেসিপিটা। এখানে কাঁচা আমগুলো লম্বা লম্বা করে কাটিয়ে নিয়েছি। চাইলে মাঝখানতে ফাইলও দিয়ে নিতে পারেন, কারণ এই আমে এখনও আঠি হয়নি। এখানে জল ফুটে উঠেছে, দিয়ে দিলাম আমগুলোরে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলে আর রঙটা নষ্ট হবে না। হালকা একটু সেদ্ধ হয়ে গেলে ঢালে ফেললাম। আর একটুখানি সেদ্ধ করে নিলে কিন্তু বেশি টক আম হলে টক ভাবটাও কমে যায়। তবে অনেক সময় চিনিতেও সেদ্ধ করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। তাইলে পরে পারফেক্ট একটা চিনির শিরা তৈরি হবে না। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এবার নাড়িয়ে দিলাম। তাহলে পরে চিনির শিরাটা খুব ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মৌরি আর কয়টা কাজু আর কিশমিশ। তারপরে সিদ্ধ করা আমটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো কয়টা মশলা। দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু বিট লবণ। দিয়ে খুব ভালোভাবে নাড়ে মিশাই দিলাম। এই রান্নায় কিন্তু একেবারেই তেলের ব্যবহার নেই। এবার একটু ভালো করে ফুটাই নেব। নাড়ে ছেড়ে খুব ভালো করে ফুটাই নিচ্ছি। আর চিনির এই শিরাটা কিন্তু একটু বেশিই রাখতে হবে এই চাটনির জন্যে, তাহলে দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময়ও অনেক বেশি স্বাদ হয়। তৈরি হয়ে গেছে আমার এই আমের চাটনি। এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। অবশ্যই বাড়ি একবার বানায় খায় দেখবেন কেমন হয়। আমার তো খুবই ভালো লাগছিল। শেষ পাতে এই প্লাস্টিক চাটনিটা কিন্তু এই গরমে ভালোই লাগবে। এই পর্যায়ে একেবারেই রেডি হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে আমের চাটনি। এই চাটনির নাম প্লাস্টিক চাটনি। অবশ্যই কিন্তু বাড়ি বানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।